আসসালামু আলাইকুম গাইস, আয়া পড়ছি আজকে 3 নম্বর ব্লগ। আজকের ব্লগটা মূলত শেরপুরের ঐতিহাসিক একটা জায়গা নিয়ে। কিন্তু সকাল সকাল উঠে দেখি একটা আকাশ ফাটা বৃষ্টি। তারপরে হৃদয় ভাইয়ের লগে হালকা একটু পাগলামি শুরু করলাম। আজকে আমার সাথে আছে আমার বন্ধু লোক আব্দুল্লাহ, তার পুরো নাম হলো আব্দুল আল মামুন। যাই হোক, তারপরে আমরা যাওয়া শুরু করলাম আমাদের সেই শেরপুরের ঐতিহাসিক জায়গার দিকে। আর এটা হলো আমাদের শেরপুরের 250 শয্যা সদর হসপিটাল। মোবাইলটা যখন আসমানের দিকে তুলে ভিডিও করতেছিলাম, তখনই দেখি এক কাকা হাতে 14 Pro Max নিয়ে কথা বলতে। দ্যাট ইজ ডিজিটাল বাংলাদেশ। সামনে যে লাল বিল্ডিংটা দেখতেছি, এটা হলো ফায়ার সার্ভিস। আঙ্গুর শেরপুরে ফায়ার সার্ভিসের হাসপাতাল প্রায় সামনাসামনি। আর একটু সামনের দিকে আগাইলে হসপিটালের পুরান গেট, তারপরে ইদিস ভবন, তারপরে আছে আবেদিন হসপিটাল। শুক্রবার দিন রাতেও আমাদের এই হসপিটাল রোডটা অনেক ব্যস্ত থাকে। শেরপুরে যেদিকে যাবেন শুধু অটো আর অটো। এই যেমন অটোর রাজ্য পার হলেই দেখবেন শেরপুর কৃষি ইনস্টিটিউট। সাইডে উমরে অন ফায়ার আমার এই সারাতে কি জানি বুঝাইতেছে। তো এটাই হইলো শেরপুর পনেতিনানি জমিদার বাড়ি। হঠাৎ করে একটা গান মনে পড়ে গেল, আমি যে তোমার। সতেন্দ্র মোহন চৌধুরী ও জ্ঞানেন্দ্র মোহন চৌধুরী, এরা দুজনই ছিল মূলত এই জমিদার বাড়ির জমিদার। এই খুব করা ঘরগুলোর মধ্যে আমি রাসেল ভাইপারের আবাস পাইতেছি। ওখানে যাওয়া দরকার না ওখানে যেও না, ওখানে হাফ আছে। এনে নতুন কি পাইলা কও দেখি। নতুন তো কিছু পাইলাম না, যা সব পুরান দেখবার রেখেছি। জমিদার বাড়িতে পাট ক্ষেত আছে। এখানে জ্ঞানেন্দ্র মোহন আর সতেন্দ্র মোহন গোসল করতো। তারপর আমরা হাঁটতে শুরু করলাম। একটু ভিতরে যাই দেখি একটা শেওলা পড়া জমিদার বাড়ি, চারপাশে পুরাই দেওয়াল করা। ভিতরে কি জানি একটা লেখা আছে, লেখছে হইলো এখানে বিষাক্ত সাপ আছে। না মানে সাপ। যাই হোক, সাপ দেখে আমি মেলা ডরাই। এর মধ্যে তাও আবার বিষাক্ত সাপ। চারপাশে যে একটা অ্যামাজন জঙ্গলের আবহাওয়া, এর মধ্যে আর ওই সতর্ক বাণীটা পড়ে তো আমার পুরাই ফাটতাছে। বিশ্বাস করেন, মনে করছিলাম রাসেল ভাই তাড়াতাড়ি পালাই। কেন পুরুষ আব্দুল্লাহ কিছু বলেন ভাই। এরপর আর কিভাবে আমাদের ব্লগিংটা আগানো যায়। হঠাৎই যেতে যেতে পথে পূর্ণিমা রাতে দেখা হয়ে গেল লজ্জাবতী কন্যার সাথে। এই লজ্জাবতী গাছগুলা কোথাও দেখলে খুবই ভালো লাগতো টেবলাইতে। লজ্জাবতী গাছ ট্যাবলাবার যায় হালকা পিঁপড়া সুদন খাইছি। এখন আপনারা দেখবেন আমাদের শেরপুরের লো বাজেট শাহরুখ খান। সাইডে ও আশেপাশে আরো অনেক জায়গায় আছে, কিন্তু আবহাওয়া খারাপ থাকার জন্য আমরা যাইতে পারলাম না। আপনারা সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। শেরপুরবাসীরা অবশ্যই ঐতিহাসিক কোনো জায়গার খোঁজ থাকলে কমেন্ট করে জানাবেন। তো গাইস, আমাদের জমিদার বাড়ি এখানেই ব্লগিংটা শেষ হলো। আগামী নেক্সট ব্লগে আমরা দেখবো অন্য আরো কিছু। তো আজকের মতো এখানেই গুড নাইট নাকি? হ্যাঁ, গুড নাইট। Hey blogger. Hey blogger. Ton eso, valgo la